বাইতুল মুকাদ্দাসের বিষয়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, একটা নিরাপত্তা চুক্তি করলেন। এই যে চুক্তি, এটা পৃথিবীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ চুক্তি। এটা মুসলমান ছাড়া অন্যদের কাছেও আছে, ইউটিউবে আছে, গুগলে সার্চ করলে আপনারা পাবেন। এটাকে বলে আল আহদুল উমরিয়া। তো এই চুক্তিটা খুবই গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাইতুল মুকাদ্দাস যখন জয় করলেন, যখন খ্রিস্টানরা বলল যে আমিরুল মুমিনিন আসলে আমরা এটা তাকে দিয়ে দিব, তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই চুক্তির শুরুতে উনি লেখছেন, চুক্তিটা ওনার কথাই লেখা হয়েছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এটা লেখছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখেন এত বড় অঞ্চলের বাদশা, কিন্তু নিজের নামটা কি লেখছেন? এই যে চুক্তি, এই যে নিরাপত্তা, এই নিরাপত্তা চুক্তি করতেছে আব্দুল্লাহ, মানে আল্লাহর গোলাম। এত বড় রাজত্বের, এত বড় একটা এম্পায়ার, একটা সাম্রাজ্যের বাদশা, কিন্তু নিজেকে কি বলছেন? এই যে আমি আল্লাহর গোলাম। যারা ভালো মানুষ, আম্বিয়া আলাইহিস সালাম, যারা নবীরা, সাহাবীরা, তারা নিজেকে সবসময় কি করতেন? গোলাম হিসেবে স্বীকার করতেন। মুসা আলাইহিস সালামের কথা আসছে না? ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে আমি আল্লাহর মেহেরবানি পাওয়ার জন্য একজন ফকির। নিজেরে মুসা আলাইহিস সালামের মতো জলিল কদর নবী নিজেরে কি বলছেন? ফকির বলছেন। আর আল্লাহ তাআলা তো সমস্ত মানুষই ফকির বলছেন। আল্লাহ কি বলছেন? ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, তোমরা ফকির। তো যারা প্রকৃত আল্লাহর বান্দা, গোলাম যারা, তারা কি করে? নিজেকে গোলাম হিসেবে স্বীকার করে। আর যারা প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারে নাই, তারা নিজেরা কি করে? ফেরাউনের মতো খোদা দাবি করে, যে আমার কথা সব জায়গায় চালাইতে হবে, আল্লাহর ঘর এখানেও কি করতে হবে? আমার কথা মতো চললে ঠিক আছে, নাইলে ঠিক নাই। এটা আল্লাহর সাথে কি করা? শিরকের মধ্যে চলে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত স্বভাব থেকে হেফাজত করুন। যেটা ফেরাউন বলছিল, ফেরাউন বলছিল যে আমি রব, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমার কথা মতো শোনো, আমার কথা মতো চলো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু চুক্তি লেখছেন, ইতিহাসের অন্যতম চুক্তি। হাযা মা আতা আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন আহলা ইলিয়া মিনাল আমান আতাহুম আমানান লিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিম। বলছে এই অঞ্চলে যারা আছে অমুসলিম, অনেকে বলে যে মুসলমানরা কি করে? আপনার সন্ত্রাস করে, মুসলমানরা আপনার সন্ত্রাসী, তারা মানুষ হত্যা করে। এটা ইতিহাস যদি আমরা দেখি, মুসলমানরা যখন কোন অঞ্চল স্বাধীন করছে, তখন ওই অঞ্চলের মানুষকে কিরকম নিরাপত্তা দিছে, এটা ইতিহাসের পাতায় লেখা আছে। এটা লিখিত। আমরা জানি যে কোনো ডকুমেন্ট, যে কোনো লিখিত বিষয় গুরুত্ব বেশি না? মৌখিক কথার কোনো গুরুত্ব আছে? লিখিত কথার গুরুত্ব আছে। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই অঞ্চলের অধিবাসী যারা, ইলিয়া অঞ্চলের বাইতুল মুকাদ্দাসের এলাকা, তাদেরকে লিখিত নিরাপত্তা দিচ্ছেন, যে নিরাপত্তা দিচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ পড়াশোনা করছে কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায়। কার ছাত্র? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্র, যিনি উত্তম আখলাক শিক্ষা দিচ্ছেন তার ছাত্রদেরকে, তার সাহাবীদেরকে, যে আখলাক সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মেসাল হয়ে থাকবে।